আমাকে দিকে একটু কষি করে তাকা নীল বাবা। মাঝে লাথি মেরে মাঝের কাটি ভেঙে ফেলবো। যাওয়ার সময় ওই নদীর মাঝখানে একটু হাগু করে দিয়ে যাস। সাধু বাবা, ইল বাবা ইল, সব সময় সিল সিল, ইল বাবা। এই মান্দার গাছের তলায় বসে আমার কপাল খুলে গেছে। সারাদিন এত মুরগির চাপ, আমি তো আর একা সামলাই পারতেছি না। খুব তাড়াতাড়ি একটা শিষ্য নিয়োগ দিতে হবে। ইল বাবা ইল, সব সময়টাই চিল চিল। ইল বাবা ইল। শালা আসে না কেন? এই গাদাটা জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। চল ইল বাবার কাছে চল, মান্দার তলায়। আসে না কেন? তত্তরি চল না তো। এক জোড়া মুরগি আসতেছে, আজকের বউনিটা এই জোড়া মুরগি দিয়ে সেরে ফেলবো। ইল বাবা, ইল বাবা, আমাকে দিকে একটু কষি করে তাকা নীল বাবা। কি ব্যাপার বাচ্চা, আমার গভীর ধান ভেঙে চুরমার করে দিলি কেন? ইল বাবা, আমার এই ছোট ভাইটা। এই থাক থাক, আর কিছু কওয়া লাগবে না। আমি মানুষের মুখ দেখে কয়ে দিতে পারি আমার কাছে কি কারণে আয়েছে। তোর এই ছোট বাইরে তো দেখেই বোঝা যাচ্ছে ওর মুখ বন্ধ হয়ে গেছে। দাঁড়া, ওর আমি চিকিৎসা করতেছি। ইল বাবা, মুত ক্লিয়ারিং, মুত ক্লিয়ারিং, মুতুং মুতুং মুত। ইল বাবা। খাবো খাবো, এই কোসি ইল বাবার রক্ত খাবো। আমার বহুদিনই শখ একটা কোসি ইল বাবার রক্ত খাবো। রে বাচ্চা, তোর এই ছোট ভাইটার হয়েছেটা কি? আপনি তো আমার কতেই দিলেন না। ওর গাড়ে লেগেছে পেতনি, আপনি ওর মুখ বন্ধ করার চিকিৎসা দিচ্ছেন, তাহলে কি হবে? হ্যালো প্রিয় জনগণ, আপনাদেরকে মুরগি বানিয়ে গলা কাটার জন্য বাংলাদেশে অনেক ভণ্ড বাবার আবির্ভাব ঘটেছে। এখন শোনা যাচ্ছে এই নদীর পাড়ে ওই মান্দার গাছের নিচে নাকি একটা ইল বাবার আবির্ভাব ঘটেছে। তাই তো ওই সব ভণ্ড বাবার মুখোশ টাইনে ছিঁড়ে ফেলতেই মিস্টার মিয়া ভাই টিম আমাকে পাঠিয়েছে। চলুন আজ সরাসরি আপনাদেরকে ইল বাবার ভণ্ডামি দেখাই। প্রিয় দর্শক, এইদিকে আসুন। ওই দেখুন ভণ্ড বাবার আঁকড়া, ওইখানে ভণ্ড বাবা সহ মাজায় দড়ি বান্ধা দুটো বলদও আছে। চলুন আপনাদেরকে সরাসরি ভণ্ড বাবার ভণ্ডামি দেখায়। বাচ্চা, এ বড় ঘাওড়া মার্কা পেতনি, এ আমি না না ইল বাবা, আমি এ কোনো কথাই শুনতে চাই না। আপনি যেভাবে হোক আমার এই ছোট ভাইয়ের গাড়িতে পেতনিটা বিদায় করে দেন। হ্যান্ডস আপ, কেউ নড়াচড়া করবেন না। সবাই ক্যামেরায় বন্দী হয়ে গেছেন। ওরে বাবারে, সাংবাদিক। আপনারে পরে দেখতেছি। কি ব্যাপার, এখানে হচ্ছেটা কি? এইবার মাথায় দড়ি বান্ধা কেন? কি হয়েছে ওনার? এখানেও বা কেন আসছেন আপনারা? আমার এই ছোট ভাইয়ের গাড়ি পেতনি লাগেছে, মাঝে মাঝে আকাশে উড়িয়ে যাচ্ছে, তাই দড়ি দিয়ে বাইন্ধে রাখিছি। তাই হিল বাবার কাছে আইছি পেতনি ছাড়াতি। কি ও ছোট ভাই, তোমার ঘাড়ে কি সত্যিই পেতনি লেগেছে নাকি স্কুলে যাওয়ার ভয়তে নাটক করতে চাও? খাবো খাবো, সাংবাদিকের গাড় মটকে কাঁচা খাবো। ইল বাবা, ইল বাবা কোনে গেল? কি ব্যাপার ইল বাবা, আপনি পলাচ্ছেন কেন? আরে না, আমি কই পলাচ্ছি, আমি তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতেছি কিভাবে ওই পেতনি দাঁড়ানো যায়। এই এত সময় দেখে আপনি কি বুঝলেন কিভাবে এই পেতনি তাড়ানো যাবে? এই পেতনি তাড়াতে হলে এখানে একটা জিন হাজির করতে হবে, সেই জিনই পারবে এই ঘাওড়া পেতনি তাড়াতে। কোনো সলচাতুরি সিটারি বাটপারি চলবে না। আমার কিন্তু লাইভ চলতেছে, সারা বিশ্বের লোক দেখতেছে। আজকে কিন্তু জিন হাজির করাই লাগবে। কিভাবে আপনি জেন দিয়ে পেতনি তাড়ান সেটাও দেখানো লাগবে। এরপর কখন করলাম জিন হাজির করবি, এই সাংবাদিক আমার পেছে ফেলাই দিলি তুই। কি ব্যাপার, ওই দিক টাকা রয়েছেন কেন? তাড়াতাড়ি জিন হাজির করেন। হ্যাঁ ঠিক আছে, হাজির করতেছি। ইল বাবা ইল। জিন, আজকে তোমার পরীক্ষা। জিন, তুমি আসো কিনা তার পরীক্ষা। জিন, তুমি আসো কিনা দেখা দাও, দেখা দিয়ে প্রমাণ করে দাও। আহো জিন বাতিজা আহো, দেখা দাও দেখা দাও দেখা দাও। কে রে? কে কে আমাকে সৌদের
থেকে ডেকে আনলি? একটু সামনে আয় তো দেখি, তোর বুকের কলিজা কত শক্ত, একটু চিবিয়ে দেখি। সামনে আয়, সামনে আয়। জিন থেকে হিল বাবা কোনে গেল? হিল বাবা, হিল বাবা, ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি জিন চলে এসেছে। হিল বাবা, আপনি ওখানে কেন? তাড়াতাড়ি এই খেপা জিন সামলান। এই সাংবাদিকের জন্য আমার জীবনটা আজ কারাতে মেনে দেখতেছি। আমার ভয় পালি চলবে না, একটু সামনের দিকে আগে যায়। হিল বাবা হিল, সবসময় চিল চিল। জিন ভাইয়া, ভাইয়া তুমি রাগ করো না, বিপদে পড়ে তোমাকে ডাকা হয়েছে। এই বাচ্চা ছেলেটার গাড়ি পেতনি লেগেছে ভাইয়া, তুমি একটু পেতনি ধরে তাড়াই দাও না ভাইয়া। দেশি জেনে ভাত পায় না, বিদেশি জেনের আমদানি। ও আমার কিছুই করতে পারবে না। হিল বাবা, তোর রক্ত খাবো, সাংবাদিকের গাড় মটকাবো, আর ওই বিদেশি জিনিস মাজায় লাথি মেরে মাজার কাটি ভেঙে ফেলবো। আমারে অপমান, নানাদের মজা দেখাচ্ছি। তোর মন্তরে আমার কোনো কাজ হবে না। কি করতে পারবি? তোর কোনো মন্তরে আমার কাজ হবে না। আসলে তো কোনো মন্ত্রে কাজ হচ্ছে না, তাহলে ওই ভাইরাল মন্ত্রটা দিয়ে দেখি। হাম মারেঙ্গা, থাম মারেঙ্গা, কে করেঙ্গা, কে করেঙ্গা, সমুন্দর সু, কুপাসা সু। আরে বাবা, এই জিন তো মনে হচ্ছে টিকটক করে। সমুন্দর সু, কানে কুত্তার কু, সমুন্দর সু, সাদা কুত্তার কু। ওরে বাবা রে, তো জ্বলে পড়ে গেল। থাম থাম থাম, জ্বলে পড়ে গেল। আমি চলে যাচ্ছি, থাম। যা যা, চলে যা। যাওয়ার সময় ওই নদীর মাঝখানে একটু হাগু করে দিয়ে যাস। এই, দে, দে, এবার আমার হাতিয়াটা দে, আমি চলে যাই। কয় টাকা আপনার হাদিয়া? ওরে, আমি টাকা পয়সা নিই না রে। তাহলে আপনি কি হাদিয়া নেন? 10 কেজি পচা মাছ, 10 কেজি ভুড়ি পচা, 10 কেজি ব্যাং পচা, সর্বশেষ 5 কেজি ঝোলালা মিষ্টি, আর চমৎকার মিষ্টি যুক্ত চমচম 5 কেজি। দিলেই আমি চলে যাব। ওরে বাবা রে, আমি এত কিছু দিতে পারবো না। এই দুটোরে ধরো, এই দুটোর জন্য তোমার হাজির করেছি। আমাদেরও এত কিছু দেওয়ার সামর্থ্য নেই। হিল বাবা, মন্তর পরে তাড়াতাড়ি জিন বাবারে তাড়াই দেন। ধুমপা চলে, ধুমপা চলে, ধুম ধুম। যা যা যা, চলে যা জিন বাবা। কিরে, আমার হাতিয়া না দিয়ে আমাকে তাড়াই দেওয়ার মন্ত্র করতেছে। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া। অফার 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 চলছে আমাদের সকল কালেকশনে। আমাদের এখানে পাবেন ছেলেদের আকর্ষণীয় সকল প্রকার পোশাক সহ মেয়েদের বোরকা, থ্রি পিস, বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন। নিত্য নতুন পোশাকের কালেকশন সবার আগে পেতে আমাদের মিস্টার কালেকশন বিডি ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন।